ফাঁকা শ্রেণীকক্ষে ধুলোর আস্তরণ। সকাল ৯টা থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আসেননি শিক্ষক-শিক্ষার্থীরা। প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষক সমিতি। লাঞ্ছিতকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা। উদ্ভূত পরিস্থিতি নিরসনের জন্য অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী সকাল 10:30 থেকে প্রশাসনিক ভবনে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষক সমিতি জানায়, সোমবার সকাল 11টায় সমিতির সাধারণ সভা শেষে একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে। যেহেতু এটা সমিতির বিষয়, শিক্ষকবৃন্দ আগামীকাল সাধারণ সভা করবে, সেখান থেকে যে মেসেজ আসে সেটা পরবর্তীতে জানতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, সব পক্ষের সঙ্গে বৈঠক শেষে দ্রুত সমস্যার সমাধান করা হবে। কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয়কে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু করা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করতেছেন এবং আশা করি যে আমরা 2-1 দিনের মধ্যে পাবো, সিদ্ধান্ত পেয়ে যাব। এদিকে শিক্ষার্থীরা বলছেন, ক্লাস বন্ধ থাকলে তাদের সেশন জট বাড়বে। শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর অনুরোধ জানিয়েছেন তারা। স্টুডেন্টরা চেষ্টা করতেছে টিচারদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার এবং যত দ্রুত সম্ভব ক্লাসে ফিরে যাওয়া। বিচার প্রক্রিয়াটা অবশ্যই নতুন তদন্ত কমিটি তৈরি করে তাদের আন্ডারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার আমরা চাই। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 25 এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। 1 মে কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ হযরত আলী। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।